আপনার স্বামী ছাড়া আপনার চেহারা যদি কোনো পর পুরুষকে আপনি দেখান, আপনি জাহান্নামী। বলে কেন? আল্লাহর নবী বলে একটা মহিলার চেহারা যদি 40 জন পুরুষ মানুষ দেখে, ওই মহিলা জাহান্নামে যাবে। বলে কেন? বলে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের গেটে লেখা থাকবে দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তা আপনারা যে পর পুরুষের সামনে যান, আপনি জান্নাতে যাবেন কিনা আপনি চিন্তা করে দেখেন। আর আপনারা যারা এখানে বসছেন, আপনাদের যাদের বউ, আপনাদের মা, আপনাদের মেয়ে, আপনাদের বোন যারা বেপরদা ঘুরে বেড়ায়, এদের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ কি? একটাই মাত্র কারণ, এরা বেপরদা ঘুরবে। কবরে যাওয়ার পর যদি প্রশ্ন করে পর্দা কেন করো নাই, তখন বলবে ও আল্লাহ, পর্দা করব কিভাবে? আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই আমারে আমার ফুতে পর্দা করায় নাই, আমি বেপরদা ঘুরছি। আল্লাহর কসম করে বলি, ও অরণ্যপুরের ভাই বাবারা, আপনারা যদি আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের মাকে, আপনার বোনকে পর্দা না করান, এদের কারণে আপনারা দুজকে যাবেন। তো আপনি দুজকে যাবেন না জান্নাতে যাবেন, আপনার হিসাবটা আপনি একটু মিলিয়ে দেখেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য পর্দা বড় কঠিন বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আপনারা কি কষ্ট হইতেছে? অল্প কিছুক্ষণ সময় আমি আমার ওয়াজটার ধারাটা, ঘটনাটা শেষ করে দিব। আমি বেশিক্ষণ ওয়াজ করলে বেশি কষ্ট হয়, কারণ গতকালকে রাত্রে ঘুমাইতে প্রায় 2টা-2:30 বাজে গেছে। তা আপনাদের কাছে আবদার থাকবে, আগামীকালকে জুমার নামাজ পড়ে আমরা কালকে মাহফিল মনে চট্টগ্রাম, আপনারা শুধু দোয়া করবেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর দাওয়াতগুলো প্রচলন থাকবে। আপনাদের এলাকারও সন্তানেরা আমার মাদ্রাসায় পড়ে। আমার যে মাদ্রাসাগুলোতে নূরপুর সমনিতে সাপাড়া রোডের মাথায় এন্ডে আল হোসাইনিয়া মাদ্রাসা, এদিক দিয়ে মা ফাতেমা মহিলা মাদ্রাসা, ওইদিক দিয়ে জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওইদিক দিয়ে তাহফিজুল কোরআন মাদ্রাসা, ছাত্ররা পড়ালেখা করে। তা আপনাদের কাছে এতটুকু আবদার করব, যে কথাগুলো বলি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। যদি আমল করেন, ওয়াজ করে কামাল সাহেবের লাভ হইব, আর যদি আমল না করেন, ওয়াজ করে লাভ হইব? কথা কই না, লাভ হইব? এই জন্য আমি অরণ্যপুর এলাকার মহিলাদেরকে বলবো, মা, আপনার স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাইয়েন না। মহিলারা চিন্তা করে, আমার জামাই তো ঘুমিয়ে থাকে, সকালবেলা আমি আমার ফুতেরে আমার জিয়ের স্কুলে দিয়া আমি তো বীর বাজার থেকে বাজারটা করে লই চললাই, মাছ তরকারি, কাঁচা তরকারি সবে আমি কিনা লই আই। জি না, মহিলারা মনে রাখতে হবে, আল্লাহর নবী বলছেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারতো না। আর এবেডি জামাইরি ঘুমের একটা পুরো এলাকা সরাই চললেই, এই কথা কন না কেন? বাস্তব না বাস্তব? অবশ্যই বাস্তব। আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন স্বামী ছাড়া, কোন পর পুরুষের সামনে যাবেন না। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, দেবরকে মহিলারা তাদের ছোট ভাইয়ের মতো মনে করে, ভাত বাইরা খাওয়ায় না, দেবরের সঙ্গে মোটরসাইকেলের ফ্যাশনে ঘুরে, আসেনি? দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান কত সুন্দর করে মুখের মধ্যে হলুদ লাগায়, কিন্তু আল্লাহর নবী বলতেছে একটা দেবর তার বাবির জন্য কাল সাপের মতো, একটা দেবর তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। ভাইয়ের মতো বলা এটা আপনাদের সমাজে প্রচলন, কিন্তু ইসলাম বলে একটা ভাবি চাইলেও তার দেবরের সামনে যাইতে পারবে না। আর যদি যায়, মনে করবা মহিলা তোমার মৃত্যু তোমার অতি সন্নিকটে, তোমার জাহান্নাম তুমি ক্রয় করেছো। এই জন্য ভাই মনে করেও দেবরের সঙ্গে বেশি বেশি কথা বলা যাবে না, দেবরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যতটুকু সম্ভব পরিবার ঠিক রাখার জন্য ততটুকু চলাফেরা করবা। আল্লাহ করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হযরত হান্নার গর্ভ থেকে সন্তান, হযরত হান্না ওনার সন্তান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কুলের মধ্যে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে চলে গেছে। যে ডাক দিয়ে বলতেছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, তোমাদের কাছে আমার আবদার, আমার মেয়েটার ভরণ পোষণ দেওয়ার মতো আমার কাছে এমন কোনো সাধ্য নাই। তোমরা কে আছো, আমার মেয়েটার দায়িত্ব নিবা। বাইতুল মুকাদ্দাস মসজিদ বড় মসজিদ, ওই মসজিদের ইমামের মাইয়াকে লালন পালন করার জন্য সবাই রাজি থাকবে। 4 জন ইমাম কয় আমরা সবাই রাজি, তুমি চাইলে আমাদের কাছে দিতে পারো, কিন্তু 4 জনকে তো এক মেয়ে লালন পালনের জন্য দেওয়া যায় না, কেমনে দিবে? এবার হযরত হান্না বলে, চলো একটা পরীক্ষা হয়ে যাক। হযরত হান্না তাদেরকে নিয়ে চলে গেলেন নদীর পার। বলতেছে, আগে যে দোয়াত কলমে লেখা হইতো, দোয়াত কলমের কালিটা যেটা থেকে বের হইতো সেটা লোহার ছিল। ওই লোহার দোয়াত কলমটাকে বলে, তোমরা 4 জন লিখক, তোমাদের দোয়াত কলমটা নদীর মধ্যে ছিটকে মারো, যার দোয়াত কলম ফিরে আসবে তার কাছে আমার মরিয়ম মানুষ হবে। লোহার জিনিস ফিরে আসার কথা না, 4 জন একসাথে লোহার কলমটা ফিরে মারছেন।
কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খালু ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন। তিনি বলেন ওই লোহার কলমটা সাথে সাথে আমার কাছে ফিরে আসছে, তখন আমি মরিয়মের খালু হযরত মরিয়মের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহান। হযরত মরিয়মকে লালন পালন করে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশেই তার জায়গা করে দেওয়া হইল। কিন্তু ওই জায়গার মধ্যে একজন লোক ছিল যার কাজ ছিল সে এলাকার সুন্দর সুন্দর মহিলাদেরকে টার্গেট করতেন, যাদেরকে তার ভালো লাগতো সে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতেন, মেলামেশা করতেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যারা এমন জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, নিজের স্ত্রী থাকার সত্ত্বেও পর স্ত্রীর দিকে নজর দেয়, অন্য কোনো মেয়েদের দিকে নজর দেয়, আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ তারা জিনাকারী, তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি? এ বাবা, যারা এমন পরকীয়ার মধ্যে লিপ্ত আছো সাবধান হয়ে থাকো। ঘরে স্ত্রী থাকার পরে অন্য কোন নারীর দিকে যারা নজর দাও, আল্লাহর নবী বলতেছে তাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হবে। এই পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা স্বামী থাকার পরেও এমন ভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো, তোমাদেরকেও মনে রাখতে হবে এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বলা লাগবে। আল্লাহর নবী বলে একটা মহিলা চারটা কাজ করলে জাহান্নামে যাবে, এক জান্নাতের মধ্যে যাবে। এক নাম্বার, ওই মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়ে চলাফেরা করে, নামাজ রোজা করে। তৃতীয়ত, তার মা বাবা তার স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত করে। আর ওই মহিলা যদি পর্দা করে, এই চারটা কাজ করলে মহিলা জান্নাতে যাবে। আর একটা হাদিসের মধ্যে কয়, কোন মহিলা যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করে, ওই মহিলা জান্নাতে যাবে। এই জন্য আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করবা। নিজের স্ত্রী ছাড়া অন্যদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবা না। এটা জিনা ব্যভিচার, এটার হেফাজত না করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিস ঘোষণা। নবী আমার বলতেছেন পরবর্তী জায়গায়, শুধু তাই নয়, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিবাহের পূর্ব মুহূর্তে কোন নারীর সঙ্গে মিলিত হয়ে যায়, এটার কারণে ওই মানুষ জাহান্নামে চলে যাবে। এবার আসেন আমার ভাইয়েরা, হযরত মরিয়ম বলেন আমার দিকে ওই বাজে মানুষটা বাজে নজরে নজরে তাকায়। যখন আমার দিকে বাজে নজরে তাকায়, তখন আমি একদিন দুপুর বেলা গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি। ওই হাসানি নামক লোকটা আমার ঘরের সামনে দাঁড়ায়া আমার দিকে বাজে নজরে নজরে তাকায়। তখন আমি তাকে বললাম, তুই আমার ঘরের মধ্যে প্রবেশ করিস না। এমন টাইম আমি দেখতে পাইলাম হঠাৎ করে আসমান থেকে একটা ঝড়ো হাওয়া নিচের দিকে নামছে, আর ওই ব্যক্তি আমার সামনে থাইকা একটা বাতাসের মতো বাড়ি খায়া দেয়ালের সাথে ধাক্কা লাইগা মাথা ফাইটা নিচে পড়ে ইন্তেকাল করেছে। হযরত মরিয়ম বলে, আমি তো মানুষকে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বানাই, এটার সাক্ষী প্রমাণ দিয়ে দিব। এমন টাইমে আল্লাহ তাআলার ফেরেশতা আমি মরিয়মের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার ঘরের দরজায় দাঁড়ায় ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া মরিয়ম। যখন আমার সালাম দেয়, আমি সালামের জবাব দিলাম, আর প্রশ্ন করলাম, মান আনতা, কে আপনি? আমাকে উনি জবাব দেয়, আমি কইলাম আল্লাহ তাআলার ফেরেশতা, যার নাম হলো মুআল্লিমুল মালায়েকা। আমি কইলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া জিবরাইল, আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলেন? জিবরাইল ডাক দিয়া বলতেছে, অন্য কোনো কারণে আসি নাই। আল্লাহ বলেছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। তোমার কাছে নাকি মুনাফিকরা প্রমাণ চায়, আসো আমার সামনে আসো। হযরত মরিয়ম জিবরাইলের সামনে দাঁড়াইলেন। জিবরাইল বলে, ও মরিয়ম, তুমি তোমার জবানটাকে একটু হা করো, মেরে ফেলো। হযরত মরিয়ম তার জবানটাকে মেরে ফেললেন। জিবরাইল তার মুখের মধ্যে একটা ফুৎকার যখন করলেন, হযরত মরিয়ম বলে ওই ফুৎকারের সাথে সাথে আমার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ হযরত মরিয়মকে বাজে বলা শুরু করলেন। এ মরিয়ম কি করলো? স্বামী নাই, বিবাহ হয় নাই, পেটে সন্তান আসে কিভাবে? বলে এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন। মারহাবা কোন? তবে এই যুগে চলে না। এই যুগে যদি স্বামী ছাড়া সন্তান আসে, মানুষ এটাকে জিনাখোর মহিলা বলে ডাকবে। কথা কোন না ঠিক কিনা? শুনেন আমার বাবারা, হযরত মরিয়মকে মানুষ বাজে কথা বলে, মন্দ কথা বলে। হযরত মরিয়ম বলে, বাজে কথা মন্দ কথাগুলো শুনে শুনে আমি মরিয়ম আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ মানুষ আমারে বাজে বলে, মন্দ বলে, আমার কাছে ভালো লাগে না। ও আল্লাহ, তুমি আমারে কবুল করে নাও। আমি মরিয়মকে মানুষ যে বাজে বলে, এটা আমার কাছে বড় বোঝা বোঝা মনে হয়। হযরত মরিয়মের গর্ভ থেকে অল্প কিছুদিন পর সন্তান আগমন করলো, ঈসা পয়গাম্বর। মানুষ এলাকার সব একসাথে মরিয়মের ঘরের দরজায়, এ মরিয়ম, যে সন্তানের বাবা নাই, এই সন্তান
দুনিয়ায় থাকতে পারবে না। কেউ বলে এই সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে গাড়ায় ফেলো, কেউ বলে এই সন্তানকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। হযরত মরিয়ম কয়, আল্লাহ, যেই সন্তানকে আমি জন্ম দিলাম, এই সন্তান যদি আমার চোখের সামনে মেরে ফেলা হয়, আমি মরিয়ম মানতে পারবো না। আল্লাহ গো, ফরিয়াদ তোমার দরবারে, তুমি আমার সন্তানটারে আল্লাহর হস্তে বাঁচাইয়া দাও। আল্লাহ কয়, মরিয়ম, আবারও আমার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ো। যত জায়গায় আল্লাহর শুকরিয়া, তত জায়গায় 2 রাকাত নামাজ। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়লেন। এবার যখন হযরত মরিয়মের সন্তানকে তারা ছিটকে নিয়ে যাবে, তখন ওই সন্তান ডাক দিয়া কই, ওই এলাকার মানুষ রে, আমি কোনো অবৈধ সন্তান না, আমি আমার আল্লাহ তাআলার ফুৎকারে তৈরি, এই জন্য আমার নাম আল্লাহ রাখছেন ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, আমার সন্তান যেহেতু আপনি এখন প্রমাণ করে দিয়েছেন, নবজাতক সন্তান জন্ম নেওয়ার পর কেমনে কথা বলে, তার মানে বোঝা যায় আল্লাহ চাইলে একদিনে জন্ম নেওয়া সন্তানরেও কথা বলাইতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আস্তে কথা কয়, জোরে কোন আছে না নাই? মুসলমান ইমানদারেরা, আজকেও বিকালবেলা আমার মাদ্রাসায় একটা ছাত্র আসছে কচুয়া থেকে, তার মা তারা ডাক্তার দেখে আমার কাছে নিয়ে আসছে, হুজুর, আমার বড় শখ, আপনার মাদ্রাসা অনেক ছাত্র, এই ফোলাটারে আপনার মাদ্রাসায় পড়াইতাম। আমি কইলাম, পড়ান, এটা ভালো কথা, সন্তান মাদ্রাসায় পড়বে। আমি তার জিজ্ঞাসলাম, তোমার নাম কি? সে আমার মুখ খুঁজা তার নামটা বলতে তার কষ্ট হয়। দেখবেন এলাকার মধ্যে মানুষ বালা ফোলাটারে মাদ্রাসায় ভর্তি করায় না, যেটা ল্যাংড়া ডুলা আতুরে এটারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় না। না না, যেটা একটু সুন্দর দেখতে, স্বাস্থ্যকর, ভালো দেখতে, এটারে মাদ্রাসায় পড়াইবে। বাবা, মনে রাখবেন, মাদ্রাসার পড়া কিন্তু এত সহজ না। মনে করেন স্কুল ভার্সিটিতে কলেজে পড়লে মনে হয় এত সোজা পড়ালেখা, কঠিন পড়ালেখা। মাদ্রাসার ছাত্র যেমন বাংলা পড়ে, স্কুলের ছাত্র তেমন বাংলা পড়ে। স্কুলের ছাত্র যেমন ইংরেজি পড়ে, মাদ্রাসার ছাত্র তেমন ইংরেজি পড়ে। স্কুলের ছাত্র যেমন ভাবে গণিত এবং সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ে, মাদ্রাসার ছাত্র সেম সাবজেক্ট নিয়ে পড়ে। কিন্তু মাদ্রাসার স্কুলের পার্থক্য হলো, মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিখায়, এটা বাড়তি, কিন্তু স্কুলের মধ্যে এগুলা পড়ায় না, কলেজে এগুলা পড়ায় না। এজন্য আপনাদের সবাইকে একটু মনে মনে চিন্তা করতে হবে, আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর করার জন্য আমাদের সবাইকে এক একজন সন্তানকে আলেমী দিন বানানোর প্রয়োজন। আলেম কমে গেছে বিদায়, হক্কানি আলেম নাই বিদায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা, কোরআন হাদিস মানুষ মানে না, মানুষ হারাম কাজ বাদে কাজগুলা নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান কথা বলতে পারে না। আমি জিজ্ঞাসলাম, তো কথা বলতে পারে না, কম কম কথা বলে, তারা কেমনে মাদ্রাসায় পড়াইবেন? বলে, হুজুর নিয়ত করছি ফোলাটা মাদ্রাসায় পড়ামু। হুজুর ফোলাটা নেই, মাদ্রাসায় পড়ানোর কারণে বালা হইয়া যায়। আমি তার হা করে দেখলাম, তার আলা জিব্বাটা মনে হয় তার উপরে জিব্বার সাথে লেগে আছে। আমি বুঝতে পারলাম হয়তো এই কারণে তার কথা বলতে কষ্ট হয়। আমি তার মারে বললাম, আপনি মাদ্রাসায় পড়াবেন, ভালো কথা, মনে মনে আরেকটা ভালো নিয়ত করেন, যদি আল্লাহ আপনার সন্তানকে এমন রোগ থেকে সেবা দান করে, আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দিবেন। তো হুজুর নিয়ত করলাম, আল্লাহ যেন আমার সন্তানকে ভালো করে দেন, আপনি সে দোয়াটা করে দেন। ও বাবা, এমন অনেক সন্তান আমার মাদ্রাসায় পড়ে, তাদের মা নাই, যাদের বাবা নাই, কিন্তু তাদের দায়িত্ব তাদের মামারা, চাচারা নিয়েছে। একমাত্র মাদ্রাসা শিক্ষার ফজিলত সম্পর্কে জানার পর আপনাদের সবার কাছে করজোড়ে আবদার, আপনারা আপনাদের এক একটা সন্তান, এক একটা নাতি নাত করে মাদ্রাসায় পড়ায়েন। মাদ্রাসায় পড়ায় কথা সত্য, এটার একটু স্মার্ট ভাবে রাখে না, কোন রকম পুরাতন জামা কাপড় পরে পরে মাদ্রাসায় পাঠায়। আরে না, আলেম ওলামা হুজুর হয়েছে, সে নবীর ওয়ারিস হয়েছে, এর গায়ের পাঞ্জাবি থাকবো সুন্দর আয়রন করা, কি কথা কয় না, এর পাঞ্জাবি থাকবো নতুন, মাথার টুপি থাকবে সুন্দর, আপনি এটারে ফরাই দিতেছেন কোন রকম, যাত্রা হাইয়ার যায় কোন রকম চলে আর কি না মিয়া। আপনি মনে করেন হুজুররা শুধু 10 টাকা 20 টাকা 50 100 টাকা শুধু হাদিয়া পায়, এটাই হুজুর? আপনি ভুলে গেছেন নবীজি দুনিয়াতে নবীজির কোনো সন্তান রাখা যায় নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আলেমদেরকে রাখা গেছে। নবী যেহেতু পাও নাই, আলেমদেরকে সম্মান করো, নবীদেরকে সম্মান করা সওয়াব পাইবা।